হাই, নমস্কার বন্ধুরা। পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিনিয়ত আপনারা পরমেশ্বর পিতার বাক্য শুনছেন, যে বাক্যগুলো আপনাদের জীবনকে সঠিকভাবে চালিত করছে। কারণ কি পরমেশ্বর বলে, যারা যিশুতে আছে, যারা আমার মানে বচনে আছে, তাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই। যদি আপনি যিশুতে থাকেন, আপনার জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই, কোনো শাসন নেই। কারণ কি শয়তানের শাসন আপনার জীবনকে আর চালিত করতে পারবে না। আপনি যখন যিশুতে এসছেন, আপনি ঈশ্বরের মহিমাতে চলে এসছেন। আপনি সত্য ঈশ্বরের উপাসনা করছেন। এতদিন যার উপাসনা করতেন সে শুধু মিথ্যা, মিথ্যা ভুলে ভরা। তাই পরমেশ্বর বলে, "সত্য ঈশ্বরকে তুমি চিনেছো, আজকে তোমার জীবন ধন্য।" যারা যিশুতে আছে তাদের জীবনে আমি কোনো দণ্ডাজ্ঞা রাখি না। কারণ কি তাদের জীবন সূচি, পবিত্র এবং পবিত্র আত্মার দ্বারা চালিত জীবন। যে জীবনে পরমেশ্বর সুখ শান্তি আপনার জন্য নিয়ে এসছে। তাই অবশ্যই আজকে আলোচনা করব। আজকে ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝছেন ভিডিওটি কোন টপিকের হচ্ছে। কারণ কি আজকে পরমেশ্বর আমাদের গীত সংগীত থেকে শিক্ষা দেবে যে ধন্য কাদের বলছে ঈশ্বর। যে ধন্য কোন ব্যক্তি? যে ব্যক্তিরা পরমেশ্বরের বচনে আসে তারা ধন্য? না যে ব্যক্তিরা পরমেশ্বর শুনে চলছে? তাই অবশ্যই এই বিষয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই আসুন কথা না বাড়িয়ে পরমেশ্বরের বচন শুরু করা যাক। তো আজকে আমরা চলে যাব বাইবেলে। বাইবেলে এখানে গীত সংহিতা বলে একটা অধ্যায় আছে। আপনারা নিশ্চয়ই জানেন এটা পুরাতন ব্যবস্থা বা পুরাতন নিয়মে রয়েছে। এখানে গীত সংহিতার ১ম খণ্ড ১-এর ১ থেকে পরমেশ্বর কি বলেছে এখানে দেখুন। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। অর্থাৎ পরমেশ্বর ধন্য কাকে বলেছে? কারণ কি ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। অর্থাৎ দুষ্ট বলতে এখানে কি? যে ঈশ্বরের বিপক্ষ। অর্থাৎ ঈশ্বরের শুনে যারা চলে না, তারা ঈশ্বরের লোক নয়। কারণ কি ঈশ্বরের ব্যবস্থা মাংসের ব্যবস্থা নয়। ঈশ্বরের ব্যবস্থা আত্মার ব্যবস্থা। আর এই ব্যবস্থাতে আপনাকে আসতে গেলে পরমেশ্বরের আত্মার ব্যবস্থাতে আপনাকে চলতে হবে। কারণ এই জগৎ সংসারে মানুষ যে ব্যবস্থার অধীন রয়েছে, তারাও বেঁচে রয়েছে সেটা হচ্ছে পাপাত্মার শাসনে রয়েছে। তারা ঈশ্বরের ওয়ার্ডে নেই। তারা যদি ঈশ্বরের ওয়ার্ডে থাকতো তাহলে অবশ্যই তারা এই পরমেশ্বরের বাক্যকে ভালোবাসতো, পরমেশ্বরের বচনকে মন থেকে মানে শুনে চলতো। তারা কিন্তু তা করে না। তাই এখানে বলছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না। অর্থাৎ পাপী যে মানুষরা তাদের পথেও দাঁড়ায় না। অর্থাৎ যেখানে পাপীরা রয়েছে সেখানে না দাঁড়ানোই ভালো। কারণ কি আপনি তাদের কাছে গেলে আপনার মানে ভালো শিক্ষা আসবে না। তাদের কাছ থেকে মন্দ বিষয় আসবে। আর তাদের মনে অন্তরে সবকিছু থেকে সবকিছু চালিত করছে যে আত্মা, যে স্পিরিট, সেই শিক্ষাগুলো আপনার অন্তরে আসতে থাকবে। তাই অবশ্যই তাদের কাছ থেকে এড়িয়ে যাওয়া ভালো। এখানে বলছি পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। অর্থাৎ নিন্দক মানুষ যারা অন্যের আলোচনা করে, অন্যের সমালোচনা করে, যারা পরচর্চা, পরনিন্দা করে, এইসব ব্যক্তিদের কাছাকাছি না যাওয়াই ভালো। কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। আর ধন্য সেই ব্যক্তি যে ওই পাপীদের ব্যবস্থায় দাঁড়াবে না, নিন্দকদের সভায়ও বসবে না, কিন্তু পরমেশ্বরের ব্যবস্থাতে আমোদ করে। অর্থাৎ ঈশ্বরের কাজ, ঈশ্বরের ভবনে যাবো, আজকে ঈশ্বরের বিষয়ে চাহাত করেছি, ব্যাস সে উৎসাহিত। সেই ব্যক্তিরা ধন্য। তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। অর্থাৎ পরমেশ্বর পিতার যে একটা বাক্যের ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থা সত্যি এটা আমরা মন থেকে জানি যে এটা আত্মার ব্যবস্থা, আর এটা কতটাই ধন্য। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে। অর্থাৎ সেই ব্যক্তি কি হবে? জলস্রোতের তীরে, অর্থাৎ জল যেমন একটা নদীতে যখন চলে যায় বয়ে, তার পাশাপাশি যে গাছগুলো থাকে দেখবেন সতেজ থাকে। কারণ কি? সে সবসময় জল পাচ্ছে, নদীর খনিজ লবণ পাচ্ছে, সে উর্বরতা অর্থাৎ সে বেড়ে উঠছে, আরো বৃদ্ধি হচ্ছে তার জীবনে এবং সে সবসময় টাটকা সতেজ থাকে। কিন্তু আপনি মরুভূমির যে গাছগুলো আছে তার কথা ভাবুন, সেগুলো কি? ঝিমিয়ে গেছে, কারণ জল নেই। সেখানে তো কোনো জীবনের উৎস নেই। কারণ কি? জল জীবনের উৎস। তাই সেই হিসাবে কিন্তু আজকে পরমেশ্বরের বচন আমাদের প্রত্যেকটা মনুষ্যের আত্মিক জীবনের উৎস। যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না। অর্থাৎ সেই নদীর ধারে গাছগুলোর কথা যদি ভাবেন, তারা কত সময় মানে টাটকা সতেজ থাকে সবসময়। চিরকাল সবসময় থাকে। কারণ কি? তারা নদীর থেকে জল পাচ্ছে এবং খনিজ লবণ পাচ্ছে। তাই এখানে বলছে আজকে অনেক বিশ্বাসীরা তারা পরমেশ্বরের ভবনে এসেও তারা এখনো পর্যন্ত যদি না সঠিক অনুসারে চলে, তাদের জীবন ওরকম শুকিয়ে যায় মরুভূমির মতো। তাই পরমেশ্বর পিতা বারবার বলে যে, "তোমরা সেই মরুভূমির ঝাউ গাছের তুল্য হতে চাও, না জলস্রোতে নদীর তীরে বৃক্ষের ন্যায় হতে চাও?" তাই তোমরা ডিসিশন করো। আজকে যারা বিশ্বাসী আছেন, যারা বচন শুনছেন, তারা নিশ্চয়ই জানেন। আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। অর্থাৎ আপনি যা কিছু করবেন সবকিছুতে আশীর্বাদ দেখতে পাবেন। পরমেশ্বর আপনার আগে আপনাকে পথ দেখাবে। কারণ স্বর্গদূত তারা আপনাদেরকে ঘিরে রাখবে। কোনো মন্দ আত্মা, কোনো শয়তানি শক্তি আপনাকে প্রলোভিত করার বা আপনাকে ভুল পথে টেনে নিয়ে যেতে পারবে না। যদি আপনি পিতা পরমেশ্বর যিশুতে থাকেন এবং পরমেশ্বরের সন্তানদের সঙ্গে রীতিমতো আপনি যোগাযোগ রাখেন। কারণ কি? পরমেশ্বর পিতা বলে যে,
এটা আমার ব্যবস্থা। আজকে তোমরা যে ব্যবস্থাতে ছিলে একটা সময়, সেটা আদমের ব্যবস্থা। আজকে পরমেশ্বর কার ব্যবস্থাতে নিয়েছে? ২য় আদম, যিশুর ব্যবস্থাতে নিয়ে এসেছে। তাই অবশ্যই আমাদেরকে যিশুর অনুসারে চলতে হবে। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। দুষ্ট মনুষ্যরা, যাদের অন্তরের মধ্যে ভুল, যারা অন্তরের মধ্যে পাপ অধিষ্ঠান করে, যেসব মানুষদের মন থেকে, মুখ থেকে মন থেকে কুটিলতা বেরায়, এবং তারা যে কি করে তারা নিজেরাও জানে না, কিন্তু তারা কি বলে তারা নিজেও বোঝে না। তাই পরমেশ্বর বলে সেইসব ব্যক্তিদেরা তুষের ন্যায়। তারা কখন যে একটু বাতাস আসবে উড়ে চলে যাবে। তাদের জীবন এই আছে এই নাই। কারণ কি? পরমেশ্বর বলে। কারণ কি? এখানে মানুষেরা, জগতের মানুষের কথা বোঝানো হয়েছে, যারা এখনো মন ফেরায়নি, যারা এখনো পরমেশ্বরের ব্যবস্থাতে আমোদ প্রমোদ করে না, কিন্তু সাংসারিক জাগতিক ব্যবস্থাতে তারা আনন্দ করে। এইসব ব্যক্তিদের থেকে আপনাকে সরে আসতে হবে। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। এই জন্য দুষ্ট মানুষেরা কি বিচারে দাঁড়াবে না, পরমেশ্বরের বিচারে কি দাঁড়াতে পারে না, তারা পারে না। পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, অর্থাৎ পাপী মানুষেরা, এই জন্য ভালো মানুষেরা ধার্মিকদের মণ্ডলে যেতে, মানে অর্থাৎ ভালো মানুষেরা পাপীদের কাছে যেতে পারে না, বা পাপী মানুষেরা ভালো অর্থাৎ ধার্মিকদের সঙ্গে মিশতে পারে না, কারণ তার মধ্যে পাপ। সে যতক্ষণ না সে পাপ স্বভাবকে ত্যাগ করছে, তার জীবন থেকে সে দুষ্ট স্বভাব, আচরণ, চালচলনকে না ঠিক করছে পরমেশ্বরের ব্যবস্থা, ঈশ্বরের দৃষ্টি অনুসারে, ততক্ষণ সে ঈশ্বরের ধার্মিকতাতে আসতে পারবে না। সে যতই চেষ্টা করুক, যতই কিছু করুক, সে কিন্তু এই পরমেশ্বরের ব্যবস্থাতে আসতে সে বাধাপ্রাপ্ত হয়। এই জন্য দুষ্ট মানুষেরা ঈশ্বরকে গ্রহণ করতে পারে না। তারা যখন ঈশ্বরের বিষয়ে বলেন, তারা বলে এটা খ্রিস্টান, অপমান করে। আসলে তারা বলে এমন নয়, তাদের মুখ থেকে তৃতীয় ব্যক্তি অর্থাৎ শয়তানি দুষ্টাত্মা লুসিফার কথা বলে। তাই মানুষকে সে ভুল পথে চালিত করছে আর মানুষকে নষ্ট করছে। তাই পরমেশ্বর বলে, আমি চাই না তোমরা নষ্ট হোক। কারণ প্রত্যেক মানুষকে বাঁচানোর জন্য যিশুকে পাঠিয়েছিল। যিশু জগতে, মানে মানব পুত্র রূপে এসে জগতের সমস্ত পাপের প্রতিফল, অর্থাৎ পবিত্রতার সহিত পাপকে যাতে মানে শুদ্ধ করা যায়, তার জন্য তিনি এসেছেন, এবং সমস্ত পাপকে মিটিয়ে তিনি, যারা যিশুতে আসে তারা পাপের ক্ষমা পায় এবং জীবনের পরিত্রাণ পায়। কারণ কি? মানব জাতির কাছে পরিত্রাণের আর কোনো রাস্তাই নেই। কেবল একটাই নাম, যে নামে মানুষ তার পাপের ক্ষমা পেতে পারে, কেবল যিশু নাম। যিশু শব্দের অর্থ হচ্ছে ত্রাণকর্তা। যদি আপনি যিশুকে গ্রহণ করে থাকেন, তাহলে অবশ্যই মন থেকে বিশ্বাস করুন, আর আপনার জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। কারণ পরমেশ্বর পিতা ধন্যবাদ করুন, যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ করুন, যিশুরও ধন্যবাদ করুন। তবে পরমেশ্বর বলে, আমি তবে আশীর্বাদ করবো, তোমাকে ব্লেস করবো, এবং তোমার সমস্ত পাপ ক্ষমা চাও, প্রার্থনা করো, আর অবশ্যই তোমার জন্য তা হয়ে যাবে। আমিন। কারণ সদাপ্রভু ধার্মিকদের পথ জানেন। দেখুন, যারা ধার্মিক ব্যক্তি, অর্থাৎ যারা পরমেশ্বরের বাক্য অনুসারে চলছে, পরমেশ্বরের বচন বলে, তারা ধার্মিক আছে। কারণ কি? তারা ঈশ্বরের ব্যবস্থার শাসনকে মানছে, জগতের শাসনকে নয়। তৃতীয় ব্যক্তির লুসিফারের শাসনকে নয়, পরমেশ্বরের শাসনকে যারা মেনে চলছে, তারাই প্রকৃত পরমেশ্বরের সন্তান। যারা, এই জন্য যিশু বলল যে, যাহারা শুনে তাহারা বুঝুক এবং বুঝে চলুক, তবেই তাদের জীবনে আশীর্বাদ আসবে। কারণ কি? অনেকেই আছেন আপনারা যারা বিশ্বাস করেছেন, তারা অনেকে শুনেন কিন্তু বুঝেন না, চলেন না। তার জন্যই আপনাদের জীবনে কোনো আশীর্বাদ নেই। তাই পরমেশ্বর বিদ্যালয়ে শুনো, বুঝো এবং চলো। তবেই তোমাদের জীবনে মহিমা আসবেই। কারণ সদাপ্রভু ধার্মিকদের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। দেখুন, পরমেশ্বর পিতা আপনাকে চেনেন, আপনাকে মনোনীত এই জন্যই করেছেন। জগতে কোটি কোটি মানুষ থাকতেও কেন আপনাকে মনোনীত করলো? কারণ কি? পরমেশ্বর জানে যে আপনার দ্বারা আরো মানুষ মন ফেরাবে, আরো মানুষ সুস্থ হবে, সুন্দর হবে এবং সঠিক জীবন পাবে। আর পরমেশ্বরের ইচ্ছা এটাই, যেন মানুষেরা শয়তানের অধীন থেকে মুক্ত হয়ে ঈশ্বরের অধীনে আসে এবং ঈশ্বরের ধন্যবাদ করে এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করে। এতেই পরমেশ্বর মহিমান্বিত হন। কারণ আমাদের পিতা পরমেশ্বর, তিনি এতেই মহিমান্বিত হয়। যিশুতে আমরা যেন পরমেশ্বরের ধন্যবাদ করি, পরমেশ্বরের প্রশংসা করি। আর শয়তান বিভিন্ন রকম চাতুরি আপনার জীবনে আনার চেষ্টা করে, সেটা পারিপার্শ্বিক হিসাবে, আপনার ফ্যামিলির কারোর মধ্য থেকেও। তাই অবশ্যই সেটা বুঝতে হবে আত্মাতে। আর সেই অনুসারে যদি আপনি চলেন, তবে আপনি পরমেশ্বরের আরো আত্মার বিষয়কে দেখতে পাবেন। আরো বিষয়টাকে উল্লেখিতভাবে বুঝতে পারবেন যে পরমেশ্বর বাক্য কতটা মেহৎ আছে, কতটা একদম ন্যায়পরায়ণ ক্ষমতাশালী বচন। যে বচনের দ্বারা একটা মৃত ব্যক্তিও জীবিত হতে পারে। তাই পরমেশ্বর পিতা বারবার বলে যে, দুষ্টদের পথ বিনষ্ট হইবে। তারা আপনার বিরুদ্ধে অনেক কিছু করবে, অনেক কিছু প্ল্যানিং খাটাবে। যদি যিশুর নামে পরমেশ্বরের সঙ্গে চলতে থাকেন কন্টিনিউ, যিশুতে এবং পরমেশ্বরের সঙ্গে সততা করেন, সমস্ত জটিলতা, শয়তানি শক্তির সমস্ত চতুরতা নষ্ট হয়ে যাবে, এবং তারা এক পথ দিয়ে আসবে আপনার বিরুদ্ধে এবং ৭ পথ দিয়ে ছুটে পালাবে। অর্থাৎ এক পথ দিয়ে আসবে আর ৭ পথ দিয়ে ছুটে পালাবার পথ পাবে না, যদি আপনি ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত থাকেন। তাই পরমেশ্বর তো বলে
ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। এইজন্যই পরমেশ্বর বলছে, যদি আপনি দুষ্টদের মন্ত্রণায় চলেন, তাহলে তো আপনি ঈশ্বরের শুনে চলছেন না। আপনি তো মানুষের শুনে চলছেন। আর পরমেশ্বর বলে, যারা মানুষের শুনে চলে তারা অভিশাপে শাপগ্রস্ত। তারা মরিবেই মরিবে। কারণ মানুষ কখনো আপনাকে জীবন দিতে পারবে না। পরমেশ্বরের সন্তান, তাদের কথা শুনুন। তারাও মানুষ, তাদের মন থেকে, আত্মা থেকে পরমেশ্বর কথা বলে। তাদের কথাগুলো শুনুন এবং আত্মা দ্বারা বুঝুন। চলুন। তারপরে প্র্যাকটিক্যাল আপনার জীবনে আশীর্বাদ আপনি দেখবেন। পরমেশ্বর ব্লেসিং করবে, আশীর্বাদ করবে। যিশুতে আপনি যদি থাকেন, তাহলে আপনার জীবনে সেই ব্লেসিং আসতে চলেছে। তাই তাই বলে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না। তাই সেই ব্যক্তিরা ধন্য, যারা ঈশ্বরের এই কথাগুলোকে মেনে চলে, ঈশ্বরের বচনগুলোকে সম্মান করে। পরমেশ্বর যেটা বলে শুনে চলুন। সেইভাবে জীবন চালিত করলে পরমেশ্বরের আশীর্বাদ, মহিমা আপনি পাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই পরমেশ্বর পিতার রাজ্যের জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার এই ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে আমাদের পরমেশ্বর মিনিস্ট্রি একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে পরমেশ্বর পিতার বাক্যের বিষয়ে আমরা রীতিমতো আপডেট দিই। সেখানে যে কমেন্টগুলো করেন, সেই টাইপের ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে। অবশ্যই ঈশ্বর রাজ্যে গৌরবের জন্য আসুন, আমরা এক বড় শক্তিশালী পরমেশ্বর মিনিস্ট্রি গড়ে তুলি। আসুন, আগামী দিনে আমরা করতে চলেছি যিশুর নামে। পিতা হয়ে গেছে। আমেন, আমেন। প্রেজ অফ লর্ড।